নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘর সংসারের কোনো কিছু নিয়ে আসিনি, কোনো কথা বা কোনো ভিডিও কিছু শেয়ার করতে আসিনি। আজকে আমি এসেছি আমার এই ইউটিউবের যে জার্নি, সেই জার্নি নিয়ে কিছু কথা বলতে। যে ইউটিউব জার্নিটা আমার কেমন বা কীভাবে কী, তার সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলতে চাই। সর্বপ্রথম বলবো, এই প্ল্যাটফর্মে এসেছি আমি আমার ছোট ছেলের জন্য। এই কথাটা আমি আগেও বহুবার বলেছি যে ইউটিউব সম্বন্ধে আমার কিছু জানা ছিল না। আমার ছোট ছেলে একটা চ্যানেল খুলেছিল, সে তখন তার বয়স 4 থেকে 5 বছর হবে বোধহয়, সেই সময়ের কথা। তো ও চ্যানেলটা খুলেছিল, আমরা কেউ জানতাম না। চ্যানেল খোলার 2 বছর পরে ও একদিন বললো যে আমার একটা চ্যানেল খুলেছি মা। তখন ওর বয়স প্রায় 6 বছর, 6.5-7 বছর এরকম, ঠিক আছে। তো ও আমাকে ধীরে ধীরে মানে মোটিভেট করলো যে মা তুমি একটা চ্যানেল খোলো, তুমি ইউটিউবে কাজ করো। যাই হোক, প্রথম একটা চ্যানেল খুললাম। কি ভিডিও করব কি করব না কোনো কিছুই আমার জানা নেই। প্রথম একটা শুরু করলাম কুকিং চ্যানেল। তো দেখলাম যে তখন কি করে ভিডিও করতে হয় সেটাও জানা নেই, যে কি করে ভিডিও করব, ছোট ছোট করে ভিডিও করে তারপরে সেটাকে কি করে একত্রিত করব, এসব কিছু জানা ছিল না। তখন কি করতাম আমি, মানে ভিডিওটা বন্ধ করতাম না, ভিডিওটা পুশ করে রেখে দিতাম, তারপর সেখান থেকে আবার স্টার্ট করতাম। মানে আমার জানাই ছিল না যে কোনো অ্যাপসের থেকে গিয়ে ভিডিওটা আমি এডিট করতে পারবো বা ভিডিওটা একসঙ্গে করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, শুরু করলাম যেমন তেমন করে। ভিডিওর কোয়ালিটি ভালো না, ক্যামেরা কি করে ধরতে হবে, কোথায় রাখতে হবে, কি সব কিছু মিলেমিশে কিছুদিন পর্যন্ত চ্যানেলটাকে চালাই। সেখানে আমার 200 কত সাবস্ক্রাইব হয়েছিল, 200-র বেশি হয়েছিল। যাই হোক, তো সেটা ধীরে ধীরে মানে 500 করিবান হয়েছিল সাবস্ক্রাইব। তারপরে আমি আবার একটা চ্যানেল খুললাম, যে মানে ওই চ্যানেলটার থেকে কিছুটা এক্সপিরিয়েন্স, কিছুটা অভিজ্ঞতা ধীরে ধীরে হতে থাকলো। তারপরে আমি আর একটা চ্যানেল করলাম, যে দেখি একটু অন্যভাবে কাজ করে দেখি। সেখানে আমি কিছু হিন্দি লিপসিং করেছিলাম, কয়েকটা নিজের কণ্ঠে গান গেয়েছিলাম, যদিও বা আমি গান গাইতে পারি না, চেষ্টা করেছিলাম। তো দেখলাম যে না, সেখানেও ঠিক মানে মন সারছে না। তখন কিন্তু আমি ধীরে ধীরে অনেকটাই শিখেছি, মানে এডিটিং বাগরা, মানে এডিটিং কী করে করতে হবে তার জন্য কিন্তু অনেকের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছি যে তুই কিভাবে এই ভিডিওটা এডিট করিস। আমাদের এখানে একটা মেয়ে আছে নেয়না, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম। ও এক দিন আমার বাড়িতেও এসেছে যে আন্টি তোমার ঘরটা নিরিবিলি, আমি একটু ভিডিও এডিট করবো। তো আমি মনে মনে ভাবতাম ভিডিও আবার এডিট করার কী আছে। যাই হোক, সেই চ্যানেলটাও আমি ছেড়ে দিয়েছি। তারপরে একেবারে একান্ত মানে ভাবে, মানে কাউকে না জানিয়ে আমি এই চ্যানেলটা খুলি, অপুর সংসার। অপুর সংসার খুলে এখানে আমি ভাবলাম যে না, আমার দ্বারা গান গাওয়া, নাচা গাওয়া ওইসব আমার দ্বারা সম্ভব না, ওইসব আমি পারিও না। অতএব আমি যা প্রত্যেক দিন করি আমি সেইভাবে ভিডিও করা শুরু করি, ব্লগিং ভিডিও দেব সেইভাবে শুরু করলাম। ব্লগ ভিডিও ছোট ছোট করে ছেলেকে নিয়ে। আমার ছেলে আমার সবসময় সাপোর্ট করেছে, ছেলে সঙ্গে না থাকলে আমি কিছুতেই চ্যানেল চালাতে পারতাম না। যেহেতু আমার থেকে আমার ছেলেকে সবাই বেশি ভালোবাসে, ওর কণ্ঠস্বরটা এত ভালোবাসে সবাই। আমি অনেক ভালোবাসা ওকে সবাই দিয়েছে আমার এই পরিবার থেকে, যে না তোমার ছেলের ভয়েসটা এত মিষ্টি, এত ভালো। যাই হোক, ছেলেকে নিয়ে ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে এলাম। তারপরে হাজব্যান্ড সঙ্গে না থাকলে সেটাও সম্ভব ছিল না। তার যদি কোনো রকম মানে অবজেকশান থাকতো যে না তুমি এখানে কাজ করতে পারবে না, তাহলে আমি সেটাও পারতাম না। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করেছে, সঙ্গে রয়েছে, আর ছোট ছেলে, এই দুজনকে নিয়েই কিন্তু ওপর এই ছোট্ট সংসারটি ধীরে 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 এগিয়ে যাওয়া। আর সঙ্গে সঙ্গে আমার এই ছোট্ট সংসারে যারা যুক্ত হয়েছে তাদের মধ্যে থেকে আমি প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। আমার এই পরিবারের সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। তার মধ্যেও অনেক অনেকেই আছে যে আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, আমাকে প্রচণ্ড ভালোবাসে, বা সবার ভালোবাসায় আমি কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি বা মনিটাইজেশন হয়েছে। আমি চ্যানেল খোলার 2 বছর পরে, আমার 2 বছর 2.5 বছর
2 বছর, হ্যাঁ 2 বছর পর আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। এবার চ্যানেল মনিটাইজ করার আগে কিন্তু দিন রাত একভাবে লাইভ করা, মানে সবসময় লেগে থাকা যে মনিটাইজ করতেই হবে বা করব, সবার অফুরন্ত ভালোবাসায় আমি চ্যানেলটাকে মনিটাইজ করেছি। তারপরে শুরু হলো ডলার জমানোর, মানে সফার, যে ডলার জমাতে হবে, ডলার না জমলে তো পেমেন্ট পাওয়া যাবে না। এবার এতটা পথ যখন এগিয়ে এসেছি সবার ভালোবাসায়, তার মধ্যে আমি কিন্তু বহুবার হোপলেস হয়ে গেছি, না ছেড়ে দেব, করবো না ইউটিউব। মানে মনিটাইজ হওয়ার পরের কথা বলছি এটা, যে মনিটাইজ হওয়ার পর আমি বহুবার কিন্তু ভেবেছি আর করবো না, ছেড়ে দেব, যেহেতু ডলারটা তো কিছুতেই জমাতে পারছি না। সত্যি কথাই সোশ্যাল মিডিয়া একটা লটারির মতো, সোশ্যাল মিডিয়া একটা কি বলবো, মানে লাখ, যে কার কখন লটারি লেগে যাবে বলা যায় না, কে কখন ভাইরাল হয়ে যাবে, কোন ভিডিওতে কোন কারণে বলা যায় না। ঠিক আছে, অজস্র পরিশ্রম কিন্তু চ্যানেলের পিছনে আমি করেছি বা করছি এখনও, কিন্তু তার মধ্যেও আমি বহুবার ভেবেছি আমি চ্যানেলটা ছেড়ে দেব, কিন্তু আমার এই ছোট্ট পরিবারের মধ্যে আমাকে ভালোবাসার এত মানুষ আছে, যাদের ভালোবাসার কারণে আমি কিন্তু চ্যানেলটাকে ছেড়ে দিতে চেয়েও ছাড়তে পারিনি। ঠিক আছে, তার মধ্যেও বলে না যে একটা ভালো পরিবারের মধ্যে যে সবাই ভালো তা নয়, কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করেছে, ভালোবাসার অভিনয় করে কিন্তু ধীরে 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 আমার চ্যানেলটার মধ্যে বা আমার আমার মানে সে স্লো পয়জনের মতন ছড়িয়ে পড়েছে, স্লো পয়জনের মতো ছড়িয়ে পড়েছে। যে আমি সত্যি কথা, সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসাটা আবার অনেকের কিন্তু হজম হয়নি, যে এই মানুষটাকে সবাই কেন ভালোবাসে, সবাই কেন একে ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না, এই রকম টাইপের মানুষও কিন্তু আছে। একটা পরিবারের সবাই ভালো হয় না, তবে আমি বলবো না যে সবাই, এক আধজন, এক আধ, মানে একটা আধটা মানে কিনকা বলতে পারো যে এর মধ্যে আছে এরকম, মানে মানে এরকম আছে যে আমি কি বলবো, সে মানে তারা এমনও চেয়েছে যে যারা আমাকে অত্যাধিক ভালোবাসে, প্রাণ অধিক ভালোবাসে, তাদের কাছে গিয়ে গিয়ে আমার সম্পর্কে, আমার সম্বন্ধে অনেক নোংরা কথা, অনেক কিছু বলেছে, যাতে কিনা তারা আমাকে সাপোর্ট না করে, আমাকে ভালো না বাসে, আমাকে যেন তারা দূরে সরিয়ে রাখে, অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু লাস্ট এটাই বলবো যে বাস্তবিক যে মানে সৎ পথে চলে, যার পথটা ক্লিয়ার, তাকে কিন্তু কোনো বাধাই আটকাতে পারে না। আর তার থেকেও বড় কথা, যে ওই যে ভালোবাসার হাতগুলো যে আমার মাথার উপর রয়েছে, আমার বড় বড় ভাইয়েরা, দিদিরা, বোনেরা, যারা আমাকে সবসময় মোটিভেট করেছে, এমনকি আমাকে ফোন করেও তারা মোটিভেট করে যে অপু তুমি কখনোই এই পথটা ছাড়বে না। তার মধ্যে থেকে আমি এক আধজনের নাম এখানে নিতে চাইছি, যারা আমার গুরুজন ব্যক্তি, যেমন কি আফজাল ভাই আছে, রঞ্জু দাদা ভাই আছে, মনিকা দিদি আছে, আমার ছোট বোন সুধা আছে, আরও অনেকেই আছে, আমার এই লিস্টে অনেকেই আছে, সুমন্ত ভাই আছে, টাইগার ভাই আছে। ঠিক আছে, যারা আমাকে সবসময় সত্যিকারেই ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, এবং তাদের কথা যে তুমি এই পথটা কখনোই ছাড়বে না, তুমি হয়তো জানো না তোমার তোমার অজান্তেই যে তোমাকে কত ভালোবাসে লোকে। অতএব তুমি কিছু কিছু মানুষের কারণে বা কিছু ক্ষুদ্র ব্যাপারে তুমি নিজের পথটাকে কখনো ছেড়ে দেবে না, আমাদেরকে ছেড়ে কখনো যাবে না, আমরা তোমার সঙ্গে আছি, সারা জীবন থাকবো। আর তোমাকে যে কতটা আমরা ভালোবাসি, বা তোমার এই পরিবার তোমাকে কতটা ভালোবাসে, সেটা তুমি নিজেও জানো না অপু। সত্যি কথা বলবো, এই কথাগুলি শুনে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, যে সত্যি আমার কাছে এখন মনে হয় যে আমার ডলার জমার দরকার নেই, আমার ডলারের প্রয়োজন নেই, ডলার জমলে জমবে, না জমলে না জমলে সেটা কোনো ব্যাপার না। আমি একটা পেমেন্ট পেয়েছি সবার অগাধ ভালোবাসায়, একটা পেমেন্ট আমি ইউটিউব থেকে তুলেছি, সেটাই আমি মনে করি যে আমি ধন্য, আমার এই প্ল্যাটফর্মে এসে আমি সাকসেস হয়েছি, আমি একটা পেমেন্ট তুলেছি, ব্যাস ওটাই আমার জন্য অনেক। আমার যদি ডলার নাও জমে, আমি যদি আর কোনো দিনও পেমেন্ট তুলতে নাও পারি, এই প্ল্যাটফর্মে আছি, থাকবো, শুধু তাদের ভালোবাসার জন্য আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকবো। কারণ কালকে সত্যি আমার চোখ থেকে জল চলে এসেছিল যখন আমি এই কথাটা শুনেছি। রঞ্জু দাদাভাই যখন আমাকে ফোন করে বলল যে অপু তুমি হয়তো জানো না, তোমার অজান্তে তোমাকে কত মানুষ ভালোবাসে, তুমি কত মানুষের প্রিয়।
অতএব বোন, তুমি এই জায়গাটা ছেড়ে কখনো যাবে না। এই জায়গাটায় তুমি থাকবে, আমাদের সবার জন্য থাকবে। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ খুশি হয়েছি। তো আমার ইউটিউব জার্নির কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যারা কাজ করছো, সত্যি কথাই এক মনে কাজ করো। তোমাদের অজান্তে এইরকম অনেক ভালোবাসার মানুষ আছে যারা তোমাদেরকে অনেক ভালোবাসে। অতএব কি পাবো কি পাবো না সেটা ভেবে নয়, তুমি একটা পরিবারের সঙ্গে আছো, একটা পরিবারে যুক্ত আছো, সেই ভেবে কাজ করো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সত্যি ক্ষমা প্রার্থী। আর আমি কথাগুলো ঠিক বললাম ভুল বললাম জানি না, কমেন্টে অবশ্যই জানাবি ঠিক ভুল দুটোটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে অপুর পরিবার নিয়ে, অপুর ছোট্ট সংসারের গল্প নিয়ে।